2007 সালের পরে দীর্ঘ 18 বছর পরে আবারও দেখা মিলল বল আউটের ঘটনা। 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে বল আউটে পাকিস্তানকে হারিয়েছিল ইন্ডিয়া। তবে সেই দীর্ঘ 18 বছর পরে আবারও এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালো ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকান লিজেন্ড টিম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস লিগে বল আউটে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের হারিয়েছে সাউথ আফ্রিকান লিজেন্ডস চ্যাম্পিয়নরা। সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ 1 বলে 2 রান। তবে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম 1 বলে 2 রান নিতে ব্যর্থ হয়, যার ফলে ম্যাচ হয় ড্র। এরপরে ম্যাচটি সুপার ওভারে যায়। তবে সুপার ওভারটা এখনকার মতন নয়, ঠিক 2007 সালের মতন বল আউট করে এবারে হয় সুপার ওভার, যেখানে প্রথমে বল আউট করে সাউথ আফ্রিকা। 5টিতে অবশ্য শেষের 2টা স্টাম্প আউট করতে পেরেছিল সাউথ আফ্রিকান বোলাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা 5টিতে 5টি স্টাম্প মিস করেছে, যার কারণে অবশ্য বল আউটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। বল আউটের এই ঘটনায় মূলত বল দিয়ে স্টাম্প ভাঙতে হবে। এখানে 5টি করে বল দেওয়া হয় সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে। সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা শেষের 2টাতে অবশ্য স্ট্যাম্প ভেঙে দেয়। তবে পুরোপুরি ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। প্রথম 4টাতে ব্যর্থ হওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ বোলার ডিজে ব্রাভো তিনি তো কান ধরেই প্রায় মাপ চেয়ে নিলেন সবার কাছ থেকে। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমে ব্যর্থ ছিলেন সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের 2 কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেল এবং এবি ডিভিলিয়ার্স। 2 কিংবদন্তি ক্রিকেটারই ছিলেন অবশ্য 2 দলের ক্যাপ্টেন। দীর্ঘদিন পরে অবশ্য মাঠে ফিরেছেন ক্রিস গেল এবং এবি ডিভিলিয়ার্স এবং রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে হারিয়েছে সাউথ আফ্রিকা।